بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোহা কাতার থেকে জয়নাল ভাই যেটা জানতে চেয়েছেন তা হলো এটা একটা তাজবিদের অধ্যায়। তাজউইদ যেটা আছে, কোরআন সুন্দর করে, তাজবিদ মানে হচ্ছে সুন্দর করে পড়া, তাহসিনের সাথে সুন্দর করে পড়া আর কি, তারতিবের সাথে তাজবিদের সাথে যেটা পড়া সেটাকে তাজবিদ বলে, যেটা শুধুমাত্র কোরআন পড়ার নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য, কোরআন পড়ার নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য। আর এটা হচ্ছে শুধুমাত্র যারা কোরআন শিখতে চায় তাদের এই অক্ষরগুলো, তাদের টান, মদ, মাখরাজ, সিফাত যেগুলো আছে সেগুলো শেখানোর জন্য মূলত এই তাজবিদটা পড়ানো হয়। তো আপনি যেটা বলেছেন ওয়ালাদ-দল্লিন এবং ওয়ালাদ-দল্লিন, আমি বাড়িতে বলতাম জল্লিন, এখানে এসে দেখতেছি ওয়ালাদ-দল্লিন। এবং এখানে এসে কিছু বইয়ে বাংলা উচ্চারণে হিসনুল মুসলিম, সালাতুর রাসূল ইত্যাদি বইয়ের কিছু আমি তফাৎ দেখতে পাচ্ছি যে কদাইতা অথবা ওয়ালাদ-দল্লিন বা জল্লিন। সেক্ষেত্রে আমার করণীয় কি? আসলে এক্ষেত্রে এখানে একটা সুন্দর জিনিস মনে রাখবেন, এই জিনিসের মাধ্যমে আমাদের কারো গুনাহ লেখা হবে না। কেউ সঠিক করে উচ্চারণ করলে আরেকজনের চাইতে সে ভালো কিছু করলো সেটাও না, আর এর মাধ্যমে আমাদের সালাতও নষ্ট হবে না। এটা হচ্ছে প্রথম কথা। ২ নম্বর কথা হচ্ছে যে এটা হচ্ছে তাজবিদের ভাষা। তো তাজবিদটা যদি আমরা সবাই 100% লোক যদি ঠিক করতে পারতাম তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হতো। কিন্তু তাজবিদ তো দূরের কথা, আমরা কোরআনের অক্ষরই জানি না, অথবা কোরআন উচ্চারণ করে পড়তে হয়, রিডিং পড়তে হয়, এটাই তো আমরা জানতে পারিনি। তাহলে আমরা তাজবিদিতে কিভাবে তাকাবো? এটা সম্পূর্ণ তাজবিদের অংশ। অর্থাৎ এই আহ, দদ অক্ষরটা কোথায় থেকে উচ্চারণ হয়, কোথায় থেকে উচ্চারণ হয়, এটা হচ্ছে গন্ডগোল। এই উচ্চারণ করতে গিয়ে কেউ বলেছেন যে না, এটা হচ্ছে জয়ের দিকে যাবে, এটা হচ্ছে জয়ের দিকে যাবে। আর কেউ বলেছেন না, এটা হচ্ছে দালের দিকে যাবে। কেউ বলেন যে অলা দলিন সরাসরি, আর কেউ বলেন যে অলা জলিন সরাসরি। এখন এই দুইটার মধ্যে মুতাওয়াসসিত যেটা, তা হলো আসলে দুইটার কোনোটাই উচ্চারণ ঠিক না। অলা দলিন এবং অলা জলিন এই দুইটা উচ্চারণ কোনোটাই ঠিক না। আশ্চর্য হবেন না, এর মাধ্যমে আমি সব ইমাম মুক্তাদিরকে সালাত বাতিল করে দিলাম না, বা সব ইমামেরা ভুল পড়তেছেন এটাও কিন্তু আমি বলিনি। আসলে এই দুইটাই ভুল। এটা তাজবিদের ভাষায় ভুল, এটা হচ্ছে তাজবিদের ভাষায় ভুল। এই কথাটা মনে রাখবেন, তাজবিদের ভাষায় ভুল। তো এখন এই দুইটার মধ্যে মুতাওয়াসসিত যেটা, অর্থাৎ বরাবর উভয়টাই উচ্চারণ হবে। কারণ জ বললে জ একটা আছে, ত জ একটা আছে। আর আপনি যদি দলিন বলেন তাহলে এর মধ্যে এরকম একটা অক্ষর আছে কি, দাল আছে। তাহলে যদি এমনটাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 29টা অক্ষর নাজিল করেছেন, 29টা অক্ষর নাজিল করেছেন, অর্থাৎ কোরআনের মাধ্যমে যে আছে 29টা অক্ষরই আছে। তো 29টা অক্ষর নাজিল করেছেন, তাহলে কি আমরা যদি একটাতে কেউ যায় যদি বলি জ বলি, এই কথাটা গুরুত্ব সহ শুনেন, কেউ যদি জ বলি তাহলে আপনার কাছে একটা অক্ষরের প্রয়োজন নেই। আর কেউ যদি দাল দিয়ে উচ্চারণ করে, দল লিন দিয়ে, তাহলে তার কাছে আরেকটা অক্ষর প্রয়োজন নেই। অর্থাৎ হয় তাকে দাল কেটে দিতে হবে, এই জ, জ দিয়ে সব কাজ হয়ে যাবে। যত সব আছে দাউদের নাম ওই জ দিয়ে বলতে হবে। তারপরে হচ্ছে আর যারা বলতেছেন জ আছে সেগুলো, মানে যে আমরা যেগুলো বলতেছি যেমন অজু বলতেছি, এই অজু আর বলা যাবে না ইত্যাদি, তাদেরকে দেখা যাচ্ছে অদুই বলতে হবে। তো এই দুইটার সমন্বয় আপনাদেরকে নিয়ে আসতে হবে, সেটা হলো এটা একটা ব্যতিক্রম অক্ষর, এটা একটি ব্যতিক্রম অক্ষর, যে অক্ষরটা জও না দালও না। এইটা আমরা উস্তাদদের কাছ থেকে শিখে নিব। কিন্তু যারা এরকমভাবে বাড়াবাড়ি করবেন, যারা রমজান লেখেন কিন্তু শুধুমাত্র বলার জন্য কোনো সময় রমদান বলেন, আসলে এটা কি ঠিক? এটা ঠিক নয়। আপনারা অজু ঠিকই বলেন কিন্তু পড়ার সময় আবার বলতেছেন অদু, কারণ আমাকে জদ, এটা পার্থক্য করতে হবে, এটা হচ্ছে আহলে হাদিস এবং হানাফির মধ্যে পার্থক্য। নো, কখনোই নয়। আবার যারা আহলুল হাদিস মসজিদে তারা সরাসরি ওয়ালা জলিন বলতেছেন, এটাও আসলে উচ্চারণগত দিক থেকে আমরা পিছিয়ে আছি। সুতরাং চেষ্টা করবেন এই দুয়ের মাঝখানে ওয়ালা জল, ওয়ালা, দেখেন আমার দ এবং দ উচ্চারণ হবে না, আবার জ যেটা সেটা উচ্চারণ হবে না, এর মাঝখান থেকে উচ্চারণ করার চেষ্টা করবেন। আসলে অক্ষরটাই হচ্ছে লদ, লদ অর্থাৎ
এর পূর্বে একটা হামজা লাগিয়ে নেন, অর্থাৎ জবর বিশেষ একটা হামজা নেন, তাহলে দেখবেন যে উচ্চারণটা সহজ হবে, উচ্চারণটা সহজ হবে। আগে দেখেন আলিফ সা জবর আস, তারপরে আলিফ জাল জবর আল, তারপরে হচ্ছে আলিফ জ জবর আজ, আজ, আর এইটা যেটা জদ আদ, আদ, এখানে কিন্তু দ বা জ আসবে না। আশা করি বুঝতে পারবেন। জাযাকুমুল্লাহ খায়ের। অনেক লম্বা সময়